বর্তমান সরকারকে অবৈধ সরকার লেখার লোকও রেডি হয়ে বসে আছে। আমার ধারণা রাষ্ট্রপতির ভাষণ শোনা উচিত না আক্তারদের। রাষ্ট্রপতি যখন ভাষণ দিবেন তখন চলে আসা উচিত সংসদে। আবার যখন তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন যিনি সবার কাছে বেশি পরিচিত শাহাবুদ্দিন চপ্পু নামে। বাংলাদেশের ইতিহাসে তিনি এমন এক রাষ্ট্রপতি যার আমলে একের পর এক 3 জন প্রধানমন্ত্রীকে শপথ পড়ানোর বিরল ঘটনা ঘটেছে। কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকলেও তিনি দাবি করেছেন রাষ্ট্রপতি হিসেবে যে সম্মান পাওয়ার কথা তার ছিটে ফোঁটাও তিনি পাননি। মূলত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। কিন্তু গত 5ই আগস্টের গণঅভ্যুত্থান ও ছাত্র আন্দোলনের পর যখন শেখ হাসিনা দেশ ছেড়ে যান তখন দেশের রাজনৈতিক পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায়। সেই সময় থেকেই বিভিন্ন মহলের চোখ পড়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের দিকে। অভিযোগ উঠতে থাকে বিভিন্ন রাজনৈতিক শক্তি তাকে পদত্যাগে বাধ্য করার জন্য চাপ ও ষড়যন্ত্র চালায়। তবে নানা চাপ, সমালোচনা ও বিতর্কের মধ্যেও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পদত্যাগ করেননি। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আসেন মোহাম্মদ ইউনুস। এই সময়েও দীর্ঘদিন তিনি নানান চাপ ও সমালোচনার মুখে ছিলেন বলে দাবি করেন রাষ্ট্রপতি। এদিকে সর্বশেষ নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। নবনির্বাচিত সরকারের নেতৃত্বে রয়েছেন তারেক রহমান। তার নেতৃত্বে জাতীয় সরকার গঠনের পর আবারও জোরালো হয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পুর পদত্যাগের গুঞ্জন। কারণ তিনি আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগপ্রাপ্ত হওয়ায় অনেকেই তার অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন। তবে এসব বিতর্কের মাঝেও বিএনপি নেতৃত্বাধীন সরকার স্পষ্ট বার্তা দিয়েছে, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ এখনও শেষ হয়নি, তাই তিনি রাষ্ট্রপতি হিসেবেই দায়িত্ব পালন করবেন। কিন্তু এই অবস্থানকে তীব্র সমালোচনা করেছেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তার দাবি, সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করতে হবে। এমনকি গণহত্যার অভিযোগে তাকে গ্রেফতারের দাবিও তুলেছেন তিনি। শুধু ছাত্র নেতারাই নয়, একই অবস্থান নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাদের দাবি, যদি সরকার জুলাই সনদ মেনে থাকে তাহলে এই রাষ্ট্রপতি বৈধ নন এবং তাকে দ্রুত অপসারণ করতে হবে। এদিকে রাজনৈতিক বিশ্লেষক ও আইনজীবী শিশির মনির বলেছেন, রাষ্ট্রপতিকে অপসারণ না করা পর্যন্ত তারা তার ভাষণ বয়কট করবেন এবং সংসদ অধিবেশনেও উপস্থিত হবেন না। এতে প্রশ্ন উঠছে, বাংলাদেশের সাংবিধানিক কাঠামো কি নতুন করে বড় এক সংকটের মুখে পড়তে যাচ্ছে? কারণ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যদিও আগের সরকারের সময় নিয়োগপ্রাপ্ত, তবুও সংবিধান অনুযায়ী তিনি এখনও দেশের বৈধ রাষ্ট্রপতি। যদি রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে তাকে সরিয়ে দেওয়া হয় তাহলে ভবিষ্যতে একই যুক্তিতে পরবর্তী সরকারগুলোর নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতিকেও কি অবৈধ বলা হবে? তাহলে কি বাংলাদেশের সাংবিধানিক ধারাবাহিকতা প্রশ্নের মুখে পড়বে? এই বিষয়টি নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। নেটওয়ার্ক 24H এর সাথে ছিলাম আমি সম্রাট আসিফ। ধন্যবাদ।